বাইক ও লরির সংঘর্ষে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার হুগলির আরামবাগের কৃতিচন্দ্রপুর সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন একটি বাইকের চেপে দুই বাইক আরোহী আসছিলেন আরামবাগের দিকে। সেই সময় আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে বাইকটিকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। গুরুতর জখম বাইক আরোহীদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন তোফা শেখ নামে একজনের মৃত্যু হয় এবং জখম আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইকে যারা ছিলেন তারা সম্ভবত কাকা ভাইপো মুর্শিদাবাদের বাসিন্দা। এই ঘটনা এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা। টায়ার বাস্ট হলো, আচ্ছা। তারপরে আমরা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এলাম, দেখলাম ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর পাটা তখন কিন্তু নড়ছে রীতিমতন এরকম, আর ওখানে যখন গেলাম তখন পুরো একদম নিস্তব্ধ। এই লরিটা কি প্রচুর স্পিডে ছিল? কি বলছে? লরিটা কি প্রচুর স্পিডে ছিল? লরিটা সেটা তো বলতে পারবো না। লরিটা তারপরে সেটা লরিও দাঁড়িয়েছে, আমরাও বেরিয়েছি। বাস্টের জন্য লরিটা এখানে দাঁড়িয়ে গেছে, হয়তো আর এগোতে। বাইকে কজন ছিল? দুজন ছিল, একজন কি মারা গেছে? কাকা একজন, ভাইপো একজন। একজন ভাইপো মারা গেছে, কাকা পায়ে লেগেছে চোট, ওনার চোট পায়ে লেগেছে। এটা কোন জায়গা? এটা কীর্তিচন্দ্রপুর। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। লরিটাকে আটক করা হয়েছে? হ্যাঁ, লরি আটক হয়েছে, দাঁড়িয়ে আছে। আর বডিও আপনার নিয়ে গেছে আরামবাগ। আপনার নাম দিদি? আমার নাম ডালিয়া খন্দকার। ঘটনাটা বলতে আপনার একটা বিকট আওয়াজ হলো। এবার বাইকটা আরামবাগের দিকে যাচ্ছিলো, আর চাল গাড়িটা আপনার কলকাতার দিক থেকে আরামবাগের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল। কোনো কারণবশত মোটরসাইকেলটি লরির চাকার নিচে পড়ে যায়। এবার যখন পড়ে যায় তখন একটা বিকট আওয়াজ হয়ে টায়ারটা উড়ে যায়, এবং তখন এসে দেখা যায় একজন ব্যক্তি স্পট হয়ে গেছে, আর একজন আপনার এখানেতে ইনজুর্ড হয়ে বসে আছে, তার পায়ে খুব চোট পেয়েছে। এবার যখন হয়েছে তখন তো কেউ সামনাসামনি এখানে প্রত্যক্ষদর্শী সেরকম হচ্ছে যে গাড়িটি ভুলবশত মোটরসাইকেল বাইকওয়ালাকে চাপা দেয়, তারপরে টায়ারটি সামনে উড়ে যাওয়ার পর কিছুটা দূরে যে গাড়িটি দাঁড়িয়ে যায়, ড্রাইভার খালেসি পলাতক। বাইকটা কোন দিকে আসছিল? বাইকটা আপনার বর্ধমান থেকে আরামবাগের দিকে আসছিল। আর লরিটি আপনার আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল, চাল লোড করতে। মানে খালি লরি ছিল? খালি লরি, ক চাকার লরি ছিল? 6 চাকার লরি। গাড়ির নাম্বার 17N2204। গাড়িটা ধরা হয়েছে? হ্যাঁ, গাড়িটির সামনে ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে আপনার দেখতে পাচ্ছেন, আপনার পেছনে দেখেন। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? কীর্তিচন্দ্রপুর বাস স্টপেজ একদম। আপনি কি মাথার উপরে দিয়ে গেছে? হ্যাঁ, মাথা ওপর দিয়ে গেছে, মাথা দুখা দিয়ে ঘিলুটা পর্যন্ত বেরিয়ে আছে। আপনি ক্যামেরা করতে পারেন, ওখানে দেখেন মাথার ব্রেনের যেসব অংশ এখনো পড়ে আছে এখানে। পিছন থেকে পিছন থেকে মানে সামনে থেকে? না, মুখোমুখি হয়েছে। কি কার দোষ বলে মনে হচ্ছে? দোষ লরিওয়ালার, কারণ এইসব চাল গাড়িগুলো আপনার খালাসি দিয়ে চালায়, তারা কলকাতা যায় বা কলকাতার বেশি রাস্তা যায়, সারা রাত থেকে ডিউটি করে আসার পর আরামবাগে এসে কিছুক্ষণ আপনার সাময়িক রেস্ট পাওয়ার পর আবার সকাল 7-8টার মধ্যে প্রোগ্রাম হয়ে যায় গাড়ি ভাড়ার। খালাসিরা আবার গাড়ি চালিয়ে এসে, এটা সম্পূর্ণ খালাসিরা চালায়, এটা কোনো ড্রাইভার নয়। আর এরা যেহেতু রাত জাগে, যে কোনো মানুষের রাত জাগলে তার ঘুম আসবে, তার উপর নেশা করে থাকে। 10 জনের 9 জন নেশা করে থাকে, নেশা করে ড্রাইভ করে। আমরাও বাইক চালাই রাস্তাতে, আমাদেরকেও মনে হয় যেন বাইকওয়ালা দিকে কিছু মনে করে না, রাস্তা থেকে নেমে যাও, নাহলে মেরে উড়িয়ে দেবো। এগুলো প্রশাসনকে বলা হয়েছে স্টেপ নেওয়ার জন্য, যে নাহলে আগামী দিনে এরকম অ্যাক্সিডেন্ট হতেই থাকবে। কি নাম আপনি জানতে পেরেছেন? না, নাম কিছু জানতে পারে না। এইটুকুন জানা গেছে যে মুর্শিদাবাদের থেকে মুর্শিদাবাদের রাজমিস্ত্রির কাজ করে পেশায়। কাঠের যেসব অংশপত্র ঢালাই, মাজাই ঘষাই করে, সেসব আছে। কোথায় যাচ্ছে? আরামবাগ যাচ্ছিল? হ্যাঁ, আরামবাগ মেদিনীপুর যাচ্ছিল, শোনা কথা মেদিনীপুর যাচ্ছে, কীর্তিচন্দ্রপুর বাস স্টপে। আপনার নাম দাদা? শেখ রনি আলী। প্রত্যক্ষদর্শী? হ্যাঁ, প্রত্যক্ষদর্শী। আমার বাড়ির সামনে ধরেন 50 মিটার দূরে আমার বাড়ি। লরিটা আপনার স্যার ওখানে দাঁড়িয়ে আছে, আপনার পেছনে দেখেন, ওখানে লরিটা ক্যামেরা করতে পারবেন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।